বাচ্চাদের কখন যে মাথায় কি চাপে ওই হ্যাঁ আচ্ছা আদর আদর এটার নাম কি রে কি আরে ওটা লেডি বাগ বাঘেলি নয় পাগল লাগছে পুরো মনে হচ্ছে মুখখানা আমার ঝুলে যাচ্ছে ভাই মানুষ নিজে ভালো থাকার জন্য কি কি না পারে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আ নিউ ব্লগ আদর উঠে গেছে ব্রাশ করছে আর অনুপ তো অলরেডি স্কুলে বেরিয়েই পড়েছে শুরু করছে আজকের দিনটা দেখতে থাকো রাই হাই মশা কামড়ে দিয়েছে তুমি এখন কি করবে এখন আমি একটা জিনিস শেখাবো দেখো আমার স্কুলে এই দুটো পড়া হবে এখন তুমি বই পড়বে তুমি পড়াশোনা করবে আমার কার্ডগুলো তুমি পড়াশোনা করবে হ্যাঁ ওগুলো ফ্ল্যাশ কার্ড পড়বো দেখবো আর পড়াশোনা করবো না আমরা আর একটু লিখবো হ্যাঁ একটু লেখালেখি করে নেবো ঠিক আছে কাল আমি আদরকে জেনারেল অ্যাওয়ারনেসের এই বইটা পড়াচ্ছিলাম যা ফার্স্ট চ্যাপ্টারে রেড কালারের এই জিনিসগুলো নাম ওকে বলতে হবে হ্যাঁ আচ্ছা আদর এটার নাম কি রে কি আরে ওটা লেডি বাগ বাঘেলি নয় কি সর্বনাশ চিন্তা করে লেডি বাগকে বলে বাঘেলি এমন নাম আমার বাবাও শুনেছে বলে মনে হয় না দেখো আমি যে ক্যামেরাটা স্টেডি করে ধরবো সেটাও ধরতে দেয় না ওই হাতটা নিয়েই ও নাড়াচাড়া করবে দুষ্টু দিকে এটা মেজমার ঘরের অবস্থা রোজ নিজে ভাত খেয়ে স্নান করে এখানে চলে আসবে চালগুলো পুরো দিয়ে দিয়েছে চিন্তা করে আজ বাড়িতে পনির হবে তার অ্যারেঞ্জমেন্ট চলছে এই যে পনিরগুলোকে এবার ভাজা হবে আর এর সাথে আরও জিনিস আছে ফুলকপি ক্যাপসিকাম দিয়ে স্পেশাল নবরত্ন তরকারি হবে যদিও নটরত্ন নাই তাও আর এইদিকে আদর খেলছে যোগা সেরে জাস্ট ফিরলাম আর ও মাই গড কি গরম পাগল লাগছে পুরো মনে হচ্ছে মুখখানা আমার ঝুলে যাচ্ছে ভাই মানুষ নিজে ভালো থাকার জন্য কি কি না পারে এই গরমে যোগা করা যে কি কষ্টকর যারা করে তাদেরকে প্লিজ জিজ্ঞাসা করো আর যারা করো তারা নিজেরাই হাসছো মনে মনে শিওর ওই একটা ঘন্টা মনে হয় জিভ বেরিয়ে যাচ্ছে আপাতত এসে তো ফ্রেশ হই তারপর নিচে যেতে হবে আবার ছেলে এতক্ষণ আমার কাছে ছিল এক্ষুনি পালালো দেখলো মার বিশেষ পাত্তা দিচ্ছে না পালালো তার মধ্যে এই যে এখানে যে ব্রণটা এটার আবার হঠাৎ করে আরেকখানা মুখ বেরিয়ে গেল আর যারা এটাকে দেখে হাসছো তারা প্লিজ হেসো না যতই টাওয়াল দিয়ে গা মোছো মুখ মোছো গামছার থেকে ওপরে কিছু হয় না ভাই গামছা ইজ লাভ যারা গামছা ইউজ না করে টাওয়াল ইউজ করো ফর ফ্যান্সি কি বলবো লাগবে একটু দেখতে ঝামেলা কিরকম ভাই সত্যি করে বলো তো যাই হোক এবার আমি যেটা ইউজ করি সবসময় এটা একটা স্বর্গ ব্যাস কিছু
সহ্য করুন। ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আবার নিচে যাব, নিচে অনুপ অলরেডি রান্না করছে, ওকে একটু হেল্প করি, তাহলে আবার রাগ করবে। দেখো পনির অলরেডি ভাজা হয়ে গেছে, গ্রেভিও প্রায় রেডি। এদিকে আবার ছেলে বাবার সঙ্গে বোঁদে কিনতে গিয়ে, মানে মিষ্টি খেতে গিয়ে নিজে বোঁদে খেয়েছে এবং আমার জন্য এটা এনেছে। ও ক্যাপসিকামও আছে এদিকে খাটা, ওটা হোক তারপর দেখাচ্ছি। ক্রিয়েটারদের জীবনের রিয়েল স্ট্রাগল ভাই, রিয়েল স্ট্রাগল। আজকে রাত্রেবেলায় কোনো কমেডি ভিডিও আমার কাছে ছিল না। হ্যাঁ, ওখান থেকে এলাম, যোগা থেকে এলাম, রেডি হলাম, দেখলে অনুপের কাছে একটুখানি ঘোরাঘুরি করলাম। তারপরে 10টার সময় ভিডিও শ্যুট করে 10:05 থেকে 10-এর মধ্যে সেটাকে এডিট করে 10:29-এ পোস্ট করেছি। এরপরেও বলবে তোমরা যে কি করে শ্যুট করি, সারাদিন ধরে তো বসে থাকিস। হ্যাঁ, সারাদিন ধরে ওরকম করেই মনে হয়। হ্যাঁ, এরকম করেই করতে হয়। মানে সত্যি বলতে শুধু ক্রিয়েটার বলে না, যারা যে ফিল্ডে আছে তারা তাদের কাজটা না খুব ভালোবেসে করে আর অনেক স্ট্রাগল নিয়েই করে। প্রত্যেক দিন যে স্ট্রাগল থাকে নট দ্যাট, কিন্তু বছরে কোনো দিনই স্ট্রাগল থাকে না তাদের, এটাও ভেবো না। কিছু না কিছু তারা করে ভাই, মানে স্ট্রাগলটা একটু হলেও করে। যাই হোক, তো নিচে এখনও খেতে যাওয়া হয়নি, অনেকটা বেজে গেছে। আদরকে ওর বাবা খাওয়াচ্ছে, আমি নিচে যাই, দিয়ে খাবো। এই হচ্ছে পনিরের তরকারি, যেটা এক কড়াই হয়েছিল আর এখন এইটুকু রয়েছে, বাকিটা আমাদের পেটে ঢুকে গেছে। আদরের জন্য, সরি দুটো টাকা দেওয়া, আদরের জন্য এইটুকু রয়েছে, এটুকু ওর কালকে একটু সকালবেলায় হয়ে যাবে, আর এটা আমাদের কাল সকালে হয়ে যাবে। সুপারম্যান লেখা ছিল, বাট হাতে হামনি যখন পড়াতো। আমি তো রাখি রাখিটা, এখন তোমার রাখিটা কোথায় আছে? খুঁজে, হ্যাঁ আছে, ওর ভেতরে আছে, আমি রেখেছি। দেখো তুই পড়িয়ে দে। আমি এখন কোথায় পাবো? এখন কোথায় রাখি? এর বছর হানি ওকে পড়িয়েছিল, সেটা ওর লাগবে। মার পেন্সিল বক্স এখানে আর নেই তো, আর বার করিস না মা। সেই রাখি বার করলো, তারপর ছাড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, পড়িয়ে দে। পড়িয়ে দাও, পড়িয়ে দাও। আর পড়িয়ে দাও। ওরে বাবা রে, পড়লো তারপর ছাড়লো। তুমি খুশি পেয়ে গেছো? অনেক খুশি পেয়ে গেছো? এটা কিন্তু আমি ফেলিনি, এটা আমি ভালো করে ওইখানে রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি ভালো দিলে তো, গুড বয়। যাতে হারিয়ে না যায়, তার জন্য এটা ওইখানেই রেখেছি। গুড বয় না আর আগে ডক্টর সেটগুলো কোথায়? ডক্টর সেট কিনতে গিয়ে দেখছি যে খালি ডক্টর সেটে যেটা কানে লাগাতো সেটাই খুলে যাচ্ছে। স্টেথোস্কোপ, হ্যাঁ, স্টেথোস্কোপের গোলগুলো খুলেই যাচ্ছে। পচা পচা ডক্টর সেট ছিল ওটা। হ্যাঁ, পড়তে। আচ্ছা, আর অ্যাম্বুলেন্স। বাচ্চাদের কখন যে মাথায় কি চাপে ওই দেখো। এখন এসব চলবে, আজকে এই চলুক, এরপরে কখন ঘুম পাড়াতে পারবো জানি না, তো আবার কাল দেখা হচ্ছে।